আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বড় ভাই জনাব নঈম আনসারী, আজকের এই আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি, আপনার আমার সকলের প্রিয় নেতা, গণমানুষের নেতা, রাজবাড়ী আসনের সাবেক সংসদ সদস্য জনাব আলী নিয়াজ মোহাম্মদ খৈয়ম সহ জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে যারা আমার ভাই এবং বোনেরা আছেন, সকলের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে 4 তারিখ 1 সেপ্টেম্বর হচ্ছে বিএনপির জন্মদিন। খুবই সঙ্গত কারণে এমন একটা সংগঠন সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেছিলেন। সেদিন উনি এমন আশাটি করেছিলেন যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে, গ্রামে গঞ্জে, প্রত্যেকটি প্রান্তরে, প্রত্যেকটি জনপদে এই সংগঠন একদিন বিস্তার লাভ করবে এবং সাধারণ মানুষের অধিকার এবং দাবি নিয়ে কথা বলবে। বন্ধুরা আমার, আজকে সেই দল প্রতিষ্ঠা 47 বছর পর এসে আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কথাটি আজকে সারা বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করেছে যে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে সবচাইতে নির্ভরযোগ্য সংগঠন হচ্ছে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বন্ধুরা আমার, 47 বছর পরে এসে আজকে এই কথাটি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক দাবি আদায়ের ক্ষেত্রে একমাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বন্ধুরা আমার, আমরা এমন একটা সংগঠন করি, এমন একটা দল করি যে দলের নেতা সারা বিশ্বের বুকে নিজেকে একজন সৎ এবং যোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বন্ধুরা, সেদিন আমরা দেখেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন এই দল প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই দলকে আমাদের সাধারণ মানুষের কাছে 19 দফা দিয়ে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করেছিলেন। সেই দলটি হাঁটি হাঁটি পা পা করে আজকে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে সবচাইতে একটা নির্ভরযোগ্য সংগঠন হিসাবে তাদের কর্মকাণ্ড আজকে পরিচালিত করছে। সাথীরা, আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই আলোচনায় কিছু কথা না বললেই নয়। আমরা দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। বাংলাদেশের যে ফ্যাসিবাদ ছিল, সেই শেখ হাসিনা সারা বিশ্বে অতীতের এবং বর্তমানের সকল ফ্যাসিবাদ, সকল অত্যাচার নির্যাতনের মাত্রাকে অতিক্রম করে সারা বিশ্বে তিনি এক ভয়াবহ ফ্যাসিবাদ হিসেবে আখ্যায়িত হয়েছিলেন এবং এই বাংলার মানুষ 17 বছর পর আজকে নানা নির্যাতন অত্যাচার সহ্য করে 17 বছর তাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদকে বাংলার মুখ থেকে চিরতরে উচ্ছেদ করেছে। বন্ধুরা, আজকে এই ফ্যাসিবাদ হাসিনা যদি আমাদের মাঝে নেই, কিন্তু ফ্যাসিবাদের প্রেতাত্মা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, বিএনপিকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং এইখানে আবার ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে। আমাদের সকল নেতা কর্মীকে আমি বলবো, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। অতীত ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের কোন দোষর যেন বিএনপিতে পুনর্বাসিত হতে না পারে, সেই ব্যাপারে আপনারা সকলে খেয়াল রাখবেন। সাথীরা, আজকে দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিক ভাবে এইখানে আবার ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার জন্য নানা রকমের তারা পরিকল্পনা করছে। আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে কিন্তু এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনারা দেখলেন এই ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশে নানা রকমের দল, নানা রকমের সংগঠন তারা বিএনপির বিরুদ্ধে কিন্তু আবার নতুন করে চক্রান্ত করছে। আমি বলতে চাই, আজকে যারাই যেই ষড়যন্ত্রই করেন না কেন, কোন ষড়যন্ত্রই এই বিএনপির বিরুদ্ধে ইনশাল্লাহ কোন ষড়যন্ত্রই সফল হবে না। বিএনপির নেতা কর্মীরা সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। দেখেছেন আপনারা ইতিমধ্যেই এনসিপি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির
যে দলীয় সংগঠনের কার্যালয়, সেখানে এনসিপিরা আজকে বিএনপিকে ফুল নিয়ে বিএনপিকে অভিনন্দন জানাতে গেছে। তার কারণে এনসিপি বুঝেছে তাদের যে কর্মকাণ্ড সেটা ভুল। বিএনপি ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো সুযোগ নাই। আজকে বন্ধুরা আমার, এইখানে জাতীয় পার্টি যে দলটি এই স্বৈরাচারের সবচেয়ে হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে বড় সহযোগী ছিল এবং এই বাংলাদেশে 17 বছর ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য যারা ফ্যাসিবাদকে সমর্থন জুগিয়েছিল, আজকে সেই জাতীয় পার্টির মহাসচিব কিন্তু বলতে শুরু করেছেন জাতীয় পার্টিকে একমাত্র বিএনপি রক্ষা করতে পারে। বন্ধুরা, আজকে দেখেন জামাত ইসলাম নানা কথা বলছে, নানা ষড়যন্ত্র করছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামে আপনাদেরকে আমরা সবসময় আমাদের সহযোগী সংগঠন হিসেবে মনে করেছি, আমাদের সহায়ক শক্তি হিসেবে মনে করেছি। কিন্তু বিএনপির বাইরে গিয়ে যদি বাংলাদেশে নির্বাচন করতে চান, 300 সিটের মধ্যে একটা সিট বাংলাদেশ জামাত ইসলামী দিতে পারবে না। বন্ধুরা আমার, অনেক কথা অনেকে বলছেন, আবার নানাভাবে বিএনপির সাথে মিল দেওয়ার জন্য তলে তলে কিন্তু আঘাত করছেন। ইতিমধ্যে জামাতের আমিরকে আমরা শুনেছি, তিনি স্বীকার করে নিয়েছেন যে এই ফ্যাসিবাদ পতনের অন্যতম সহযোদ্ধা, এই ফ্যাসিবাদ পতনের অন্যতম মহানায়ক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কাজে কাজে জামাত বলেন, এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, যে দলই বলেন, আজকে বাংলাদেশের সাধারণ মানুষের মনের প্রাণের অন্তরের সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই কারণে বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ নেই। আজকে এইখানে আমরা বলে দিতে চাই, রাজবাড়ির সকল মানুষ আপনারা উপস্থিত আছেন, আগামী ফেব্রুয়ারি মাসে যথাসময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই উপরে আল্লাহ ছাড়া যে সেই নির্বাচনকে প্রতিহত করতে পারে বা সেই নির্বাচনকে বাধা দিতে পারে। আমরা বলতে চাই, জাতীয় কণ্ঠে ফেব্রুয়ারি মাসে এই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই ফেব্রুয়ারি মাসে আলী নিয়াজ মোহাম্মদ খৈয়র ধানের শীষ প্রতীক দিয়ে রাজবাড়ির এমপি হিসেবে নির্বাচিত হবে। সাথীরা, আপনাদেরকে আমি সতর্ক থাকতে বলবো যে ষড়যন্ত্র যারাই করুক, এই সব ষড়যন্ত্রকারীরা চিহ্নিত করে রাখবেন। আজকে আমাদের মধ্যেও অনেক আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের সহযোগীরা ঢুকে পড়ে এই দলের মধ্যে নানা রকমের ষড়যন্ত্র পাকানোর চেষ্টা করছেন, নিজেদের মধ্যে বিভেদ, নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু আপনি মনে রাখবেন, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন বীর যোদ্ধা, আপনি একজন ইমানদার ব্যক্তি। আপনি দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের শত প্রলোভন, শত অত্যাচারের মধ্যেও আপনি আপনার চরিত্রকে ঠিক রেখেছেন। সেই আপনি কোন অবস্থাতে এইখানে আওয়ামী লীগকে, আমরা আওয়ামী লীগের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। তাই বলি বন্ধুরা আমার, প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই আলোচনায় আসুন আমরা সকলেই রাজবাড়ির উন্নয়ন, এই দেশ গড়ার শপথ করি। রাজবাড়ির উন্নয়ন হবে আলী নিয়াজ মোহাম্মদ খৈয়রের হাত ধরে। রাজবাড়ির পদ্মা সেতু, রাজবাড়ির গঙ্গা ব্রিজ, রাজবাড়ির রেল রক্ষার উন্নয়ন, রাজবাড়িতে ইউনিভার্সিটি স্থাপন, রাজবাড়িতে মেডিকেল কলেজ স্থাপন, ইনশাআল্লাহ আলী নিয়াজ মোহাম্মদ খৈয়রের হাত ধরে। আপনারা আজানের সময় হয়ে গেছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজানের পর আমাদের নেতা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আমাদের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে। আপনারা দয়া করে নামাজ পড়ে সকলে যথাসময়ে হাজির হবেন।